যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক আরও কমার সম্ভাবনা। বর্তমানের 20% থেকে কমে হতে পারে 15%। তবে শর্ত মেনে শুল্ক কমার বিপক্ষে অর্থনীতি বিশ্লেষকরা। একক বাজারের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাজার খোঁজার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরাও। গোলাম কাদের রবুর রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে নতুন শুল্ক বসেছে 20%। এই শুল্কে তুলনামূলক ভালো অবস্থানেও বাংলাদেশ, কারণ চীন ও ভারতের শুল্ক সেখানে তার চেয়েও বেশি। আর প্রতিযোগী দেশগুলোর শুল্ক, বিশেষ করে ভিয়েতনামের শুল্ক বাংলাদেশের সমান। তবে বাংলাদেশ আপাতত সন্তুষ্ট হলেও এখানেই থেমে নেই, চেষ্টা করছে 20% থেকে শুল্ক আরও কমানোর। সমান তালে চলছে সরকার এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও আলোচনা। আশার আলোও দেখছেন উদ্যোক্তারা। যে বাংলাদেশ যে নেগোসিয়েশন, আমরা কিন্তু নেগোসিয়েশন শেষ নেই, আমরা নেগোসিয়েশন কন্টিনিউ করছি। এবং এই নেগোসিয়েশনে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমেরিকান যে ট্রেড ইমব্যালেন্সটা যদি আমরা আরেকটু কমাইতে পারি, আমাদের কিন্তু 15% হওয়ার একটা খুব সম্ভাবনা। আর যদি 15% হয়ে যায়, তাহলে আমি মনে করি আমরা অনেক ভ্যালু অ্যাডেড অর্ডার পাবো, আরও অনেক অর্ডার আসবে, এবং এই অর্ডার আমরা ইভেন হ্যান্ডেল করতে পারবো কিনা সন্দেহ, যদি আমরা 15তে পৌঁছাইতে পারি। কিন্তু 15তে যাওয়ার একটা গুড সম্ভাবনা দেখা দিচ্ছে। অলরেডি যারা আমেরিকায় গেছেন, নেগোসিয়েশন করে আসছেন, এবং এইবারও কিন্তু আমাদের প্রেসিডেন্ট এবং ডেলিগেশন গেছে নিউ ইয়র্কে। সেখানে বিভিন্ন বায়ার, বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা হয়েছে, ইউএসটিআরের সাথেও আলোচনা হয়েছে। এবং এতে যেটা সিগন্যাল আমরা পাচ্ছি, যদি আমরা আরেকটু ডিফারেন্স কমে নিয়ে আসতে পারি, আমাদের 15% হওয়ার সম্ভাবনা আছে চায়নার এক্সপোর্ট নিয়ে। তবে অর্থনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এখন যা আছে তাই যথেষ্ট, শর্ত সাপেক্ষে আর কমার দরকার নেই। দেখুন, ইতিমধ্যে 20% নামানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি, এই অর্থে যে আমাদের এমন কিছু আমদানি করতে হচ্ছে যেটা আসলে আমাদের আমদানির প্রয়োজন নেই, এবং আমরা বাড়তি মূল্যে সেগুলো আমদানির অঙ্গীকার করছি। আমার মনে হয় যে 15% নামানোর ক্ষেত্রে একই শর্ত থাকবে, বাংলাদেশকে আরও আমদানির শর্ত মানতে হতেও পারে। আমি মনে করি যে সেটির প্রয়োজন নেই। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, তাতে এই বাণিজ্য শর্তই আমাদের জন্য অসম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আর বাড়তি কোনো আমদানির কমিটমেন্ট করে 15% ট্যারিফে যাবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। রপ্তানিকারকরাও বলছেন, অনেক দিন ধরেই একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার, যে কারণেই নির্ভরতা সেখানেই। তবে এখন সময় বিকল্প ভাবারও। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে বিকল্প বাজারের কথা। বিকল্প বাজারগুলোর ট্যারিফ অনেক বেশি, সুতরাং ট্যারিফটাকে যদি সহনীয় মাত্রায় আনা না যায়, তাহলে আমরা কম্পিটিটিভ হতে পারবো না। যেই কাজটা ইন্ডিয়া সহ আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় এই বিকল্প বাজার ব্যবস্থাপনায় তারা শক্তিশালী একটা অবস্থান নিয়েছে, ট্যারিফ হারটাকে কমিয়ে। বাজারটার যে চ্যালেঞ্জগুলো আছে উত্তরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় একটি জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে, সুনির্দিষ্টভাবে, যে আমরা যে বিকল্প বাজারকে আইডেন্টিফাই করে আমাদের যে সমস্ত এইচএস করে প্রোডাক্টগুলি আছে, সেই পণ্যগুলোর যে সম্ভাবনার খাত সংশ্লিষ্ট যে দেশগুলো আছে, ওখানে আমরা কীভাবে ফোকাস করে আমাদের যে ব্যারিয়ারগুলো আছে ট্যারিফের, এই ব্যারিয়ারটাকে উত্তরণের জন্য সরকারের সর্বোচ্চ মহলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। রপ্তানিকারক এবং বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাণিজ্য এগিয়ে নেওয়া হলে বিশ্ব বাণিজ্যেও বাংলাদেশ যোগ করতে পারে এক নতুন মাত্রা। আমাদের টোটাল অর্থনীতি যে একটা গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।